প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টদের ডাকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয় ঘেরাও কর্মসূচিতে রাজধানীর পল্টন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। এর আগে ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচিতে স্থগিত করা হয় বামপন্থী কয়েকটি সংগঠনের গণমিছিল। মানিক শিকদারের রিপোর্ট। শিশু আসিয়াসহ সকল হত্যা ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে গণমিছিলের ডাক দেয় বামপন্থী বেশ কয়েকটি সংগঠন। পাল্টা কর্মসূচি হিসেবে সামাজিক মাধ্যমে সিপিবির কার্যালয় ঘেরাওয়ের ডাক দেন এক অনলাইন অ্যাক্টিভিস্ট। আর এতে উদ্বেগ দেখা দেয় কমিউনিস্ট পার্টির কার্যালয় ঘিরে। উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে পল্টন এলাকায়। বারবার কমিউনিস্ট পার্টির উপর আঘাত এসেছে, কমিউনিস্ট পার্টির অফিস পুড়েছে, কিংবা আগুনে পোড়া অফিস থেকে আমরা আবার ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছি। সিপিবি কার্যালয়ে হামলা হলে এর দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক। এ ধরনের ঘটার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আর তারপরে যদি ঘটে, নিশ্চয়ই সরকারকেই সেই ব্যবস্থাটা বিবেচনা করতে হবে সরকারের পক্ষ থেকে, যাতে করে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে। তারা আমাদের সাথেও কথা বলেছে। এর আগে বাম সংগঠনগুলো কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় ইনকিলাব মঞ্চের পাল্টা কর্মসূচির কারণে উদ্ভূত পরিস্থিতিতে পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় ছাত্র ইউনিয়ন। আমাদের এই সমাবেশকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। এই যে মব সন্ত্রাস চলছে 5 আগস্টের পর থেকে, সেই মব সন্ত্রাস বন্ধ করতে হবে। সমাবেশ থেকে বক্তারা আরো বলেন, হামলা মামলার ভয় দেখিয়ে আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আমরা আরো দুর্বার আন্দোলন গড়ে তুলব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।